হ্যালো ফ্রেন্ডস, আজকে যেই হোটেলে আমি রয়েছি, কোথায় গেছি, কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আগে তোমাদের দেখাচ্ছি হলাম যেই হোটেলে আমি রয়েছি সেই হোটেলের তোমাদের রুমটা দেখাচ্ছি, রুম ট্যুর করাচ্ছি। তো এই দেখো, প্রথমে রুমে ঢুকে গেছি। ঢুকেই কিন্তু এই যে দেখো, এইখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, ঠিক আছে? এই দেখো, এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, আর এইখানে একটা স্টাডি টেবিল চেয়ার রয়েছে। আর কফি বানানোর জন্য কিন্তু এই যে দেখো, দুধ, চিনি আর কফি দেওয়া রয়েছে, আর 3টে বিসলেরির বোতল দিয়েছে, আর কেটলি দিয়েছে, ঠিক আছে? এবার চলো ওদিকটা দেখি। আর এই যে দেখো, এই হলো 2টো বেড, একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড, আর মধ্যিখানে একটা টি টেবিল রয়েছে। এই সাইডে দেখো, এই সাইডে কিন্তু রয়েছে হলো একটা সোফা, আর ওখানে কিন্তু একটা রয়েছে ড্রয়ার। খুবই নিট অ্যান্ড ক্লিন কিন্তু রুমটা, খুবই সুন্দর রুম বলবো। আর এই দেখো, এখানে একটা বিশাল বড় কিন্তু টিভি রয়েছে। আর এই যে এখানে কিন্তু আয়নাটাও রয়েছে, কিন্তু বিশাল বড়। এই দেখো তো। আর এই যে আমার ছেলে হলো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে দেখো। আর এসিটা কিন্তু রয়েছে ওখানে, ফ্যানও রয়েছে, খুবই সুন্দর রয়েছে। বিছানার দু সাইডেই কিন্তু এই ড্রয়ারগুলো রয়েছে দেখো। সব থেকে বড় জিনিস হলো কি, সেটা হলো রুমটা খুব পরিষ্কার। এবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস যে কোনো হোটেলেরই সেটা দরকার, সেটা হলো গিয়ে বাথরুম। তো চলো বাথরুমটা দেখি, বাথরুমটা কেমন। আচ্ছা, এই হলো বাথরুম। এখানে একটা নোংরার ফেলার দিয়েছে। এই হলো সামনে মিরার, বড় একটা মিরার। এই যে বেসিন, আর সাথে কিন্তু অনেক কিছুই দিয়েছে দেখো। এই যে এগুলো সব হলো সাবান, এইখানে আছে হলো বডি লোশন রয়েছে, এখানে শ্যাম্পু দিয়েছে, ঠিক আছে? শ্যাম্পু, বডি লোশন আর সাবান কিন্তু দিয়েছে। তো গিজারও রয়েছে, এই যে গিজারটা চালুও রয়েছে। আর এই যে দেখো, এই যে বিশাল বড় একটা শাওয়ার। এই যে এখানে রয়েছে টাওয়েলও কিন্তু দেওয়া রয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যে কোনো হোটেলের কিন্তু সব থেকে ভালো জিনিস লাগে হলো যে বাথরুম বলো, রুমগুলো বলো, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন নাকি। আর এই যে টয়লেট পেপার রয়েছে। টয়লেট পেপার দিয়ে যদিও আমাদের কাজ হয় না, আমাদের জলটাই ব্যবহার করতে হয়। যাই হোক, এই হলো মোটামুটি তোমাদের রুমের ট্যুরটা আমি দিলাম। তো এবার কোথায় এসছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো, এখন আমি চলে এসেছি দিল্লিতে। তো দিল্লির কি এখন অবস্থা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি রয়েছি হোটেল আর্চে। এই যে হোটেল আর্চে কিন্তু এখন আমি রয়েছি। তো আজকে তোমাদের রুমটা ট্যুর দিলাম, রুমের ট্যুর। এরপর কিন্তু বলবো যে তোমাদের যে দিল্লিতে এখন কেমন পরিবেশ পরিস্থিতি রয়েছে, সবটাই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো পাশে থাকো, ভিডিওগুলোকে দেখতে থাকো।